একেবারে পুরোটা বের হয়ে আসলো। আস্তে ধরে থাকে। আমিন ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। জবাই করছো আজকে? হ্যাঁ ভাই, একটা জবাই করছো। বকনা জবাই করছো? দেশি? মাথাটা রাখা আছে গোশ পরিষ্কার হচ্ছে ভাই। আমিন ভাই গোশ কি বেচা কেনা হচ্ছে? হচ্ছে। কত করে কেজি বিক্রি হচ্ছে? ঠিক নেই, 740, 50 যার কাছে যেমন পাওয়া যায়, মানে 700 থেকে আর কি 750 টাকা বিক্রি হচ্ছে। তো বেশি নিলে 680 বিক্রি হচ্ছে। তার মানে কেউ যদি কোনো অনুষ্ঠানের জন্য নেয় তাহলে 680। বন্ধুরা শুনলেন 680 টাকাও বিক্রি করতেছে আজকে আমিন ভাই। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। অনেক কমায় দিচ্ছে, কিন্তু 70 টাকায় কেজিকে কমায় দিচ্ছে ভাই। এটা কম দেওয়ার কারণ কি? আসলে বেচা বিক্রি কম, এই জন্য। দেখেন মোটামুটি একটা আমিন ভাই সত্য কথা বলছে, আসলে বেচা বিক্রি কম। ঈদের পরে করবেন, ঈদের পরে আসলে গোশ কম বিক্রি হয়, আর ওই জন্য উনি কম দাম বিক্রি করতেছে। কোন হাটের এটা ভাই? কোন হাট থেকে নেওয়া? হাঁসুখালি। কি গতকাল যাওয়া হচ্ছিল হাটে? ও আগেই কেনা ছিল, এটা বাসায় ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকাল একটা নতুন ভিডিও শুরু করতেছি। আল্লাহ পাকের নাম নিয়ে যিনি নিহাত দয়ালু ও রহমত দানকারী। তো দেখি আজকে নামাজগড় বাজারে শুক্রবারের দিনে সুমন আর আমিন গরু জবাই করছে কেমন, সেটা আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, গোশের তো কালার বাড়ার সেই রকম দেখার মতো। সুমন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে, সবাইকে ভালো রাখুক। কয়টা জবাই করছে আজকে? একটা। বকনা জবাই করছো না ষাঁড় গরু? বকনা জবাই করছো। একটাই টার্গেট ছিল আজকে? বায়না আছে? ও আজকে অল্প অর্ডার আছে। মোটামুটি আজকে দোকানদারির উপরেই নির্ভর করতে হবে। গোশ কত বিক্রি করতেছ? 700, 750। মানে বেশি পাইকারি নিলে দাম আরও কম আছে। তো শুনলেন, যদি কেউ পাইকারি নেয়, ধরেন আধা মন, 1 মন, 2 মন, 1.5 মন, মানে কোনো অনুষ্ঠানের জন্য কেউ যদি বেশি গোশ নেয় তাহলে তার জন্য কিন্তু কম আছে, মোটামুটি অনেক কম আছে। আজকে সুমন আমিন দুইজনই কমে দিয়েছে গোশের দাম, কারণ গোশের বেচা বিক্রি একটু কম, কারণ সবার বাড়ি বাড়ি গোশ আছে, এই জন্য গোশের দাম একটু কম বিক্রি করতেছে। তো আপনাদের যদি গোশ লাগে নামাজগড় বাজারে চলে আসবেন। আর আমি আজকে আপনাদেরকে আবার একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে নাম্বার। 2 দোকানেরই নাম্বার আপনাকে আমি দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনাদের যদি গোশ লাগে তাহলে নাম্বারে যোগাযোগ করবেন। এটা হচ্ছে সুমনের নাম্বার। 2টা নাম্বার আছে, আপনাদের কারো যদি গোশ লাগে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমিনের নাম্বার। আমিনের নাম্বার দুটাই। আপনাদের যদি গোশ লাগে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে ইনশাল্লাহ ভালো গোশ দেবে, গোশ খারাপ দেবে না। কি আমিন, ভিডিও দেখে কেউ যদি আসে তাহলে তো ছাড় আছে, আর গোশও তো ভালো দেবা। বন্ধুরা শুনলেন, গোশ কিন্তু খুব ভালো গোশ পাবেন, গোশ কিন্তু ভালো দেবে ইনশাল্লাহ। এই যে পাশাপাশি দোকান, পাশাপাশি দোকান। আপনাদের গোশ লাগে, এটা হচ্ছে নামাজগড় বাজার, মেন রোডের পাশে, বগুড়া 4 মাথা থেকে নামাজগড় আসার পথে নামাজগড়ের বাজার পড়বে আগে। তো আজকে আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মুরগি। পাশেই মুরগি আছে কিন্তু ভাই। এগুলো কি মুরগি ভাই? রাজু ভাই, পাকিস্তানি। এটাকে কি বলে, লিয়ার না ব্রয়লার? অরিজিনাল পাকিস্তানি মুরগি। ও এটা পাকিস্তানি মুরগি বলে। এটা
ভাই মুরগি বর্তমান রেট কি বিক্রি হচ্ছে কত করে কেজি? 260, 250। 260, 250, মানে 250 থেকে 260 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। তো আপনাদের যদি মুরগিও লাগে এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানে মুরগি নিলে কম দাম পড়ছে। অনুষ্ঠানের জন্য বেশি নিলে কম পড়বে, দাম কম দাম পড়ছে। দাম কম পড়বে। ও আচ্ছা, আমাকে নাম্বারটা দিতে হবে। ওই পাশে নাম্বার আছে। আচ্ছা, রাজু ভাইয়ের নাম্বারটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই তো বন্ধু পোলট্রি ফার্ম, প্রোভাইডার হচ্ছে রাজু মিয়া। এই যে মোবাইল নাম্বার। কিছু গোশ কাটতেছে, এটা কি বিরিয়ানির গোশ কাটতেছে? ভুনা ভুনা গোশ হবে। নারকেল পিস কাটা হচ্ছে, এটা সিনা নারকেলের মতো খালি কস করবে। আমাদের বিশু ভাই এই মাথাটা কাটবে, শুধু মগজ বের করবে। একটু দেখায় আপনাদের। শুধু মগজটা বের করবা, তাই না বিশু? শুধু মগজটা বের করবা। একেবারে পুরোটা বের হয়ে আসলো। আস্তে ধরে থাকে। সমুদ্রের আর একটু আছে। আলমগীর, বেচা কেনা কি একেবারে খারাপও হয়নি তো? মোটামুটি ভালো হয়েছে কিন্তু। মোটামুটি ধরো আর 15 দিন পর থেকে মানুষ কেনা শুরু করবে আর কি। বন্ধুরা দেখলেন আজকে দুটো গরু জবাই করতে, শুক্রবারের দিন। সুমন একটা, আমিন একটা। মোটামুটি বিক্রি হয়ে গেছে। সুমনের সামান্য একটু আছে এই পাশে, কিন্তু আমিনের কিন্তু নেই। 4-5 কেজির মতো আছে, শেষ। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ পাক, আল্লাহর অশেষ রহমত দান করুক আপনাদের। আল্লাহ হাফেজ।